আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন গরমের সিজন চলে আসছে, গরম পড়তেছে প্রচুর, ছাদের উপর প্রচুর গরম। তো এখন আমরা এসির আউটডোরটা খুলতেছি, এই জন্য এটার ভিতরে একটু সমস্যা আছে। সমস্যাটা ছোট না, বড়। এখন গরমের ভিতরে কাজ করতে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা খুলে এটা একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসছি, যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এখন সমস্যাটা হচ্ছে যে এটার ভিতরে কুলিং আসে না, গ্যাস দিলে গ্যাস থাকে না। প্রথমে আমরা পাইপ চেক করলাম, পাইপ বরাবর আছে, সব কিছু বরাবর আছে। ইনডোরও চেক করলাম, ইনডোরও বরাবর আছে, কিন্তু আউটডোরটা আমরা এখন চেক করার জন্য নিয়ে আসছি। তো কাস্টমারে কয়েকবার কমপ্লেন দিয়েছে এটাতে সমস্যা, কুলিং আসে না। পরবর্তীতে আমরা লাস্ট পর্যায়ে গেলাম, যাওয়ার পরে আমরা ভিতরেরটা চেক করলাম, ইনডোর চেক করলাম, ইনডোরে কোনো সমস্যা পাই নাই। তো এখন আমরা আউটডোরটা চেক করার জন্য ছাদ থেকে খুলে নিয়ে আসছি ছায়াযুক্ত স্থানে। এখন আমরা এটার কভার খুলতেছি চেক করার জন্য। আর ততক্ষণ ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা কি সমস্যা এটা ফাইন্ড আউট করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে সব কিছু হবে। এখন খুললাম, খোলার পরে আমরা চেক করতেছি। চেক করার পরে আমরা দেখতেছি কন্ডেন্সার লাইনে লিক আছে, কিন্তু এই লিকটা বাইরে থেকে দেখা যাইতেছে না, রোদের কারণে আমরা দেখতে পাই নাই। তো এখন আমরা এটা ভিতরে নিয়ে আসার পরে দেখতেছি এটার ভিতরে একটা লিক আছে। ঠিক আছে, আমরা এখন লিকটা সরানোর জন্য যে জায়গায় লিক হয়েছে ওইখানে একটা রাবারের বুশ আছে, ওই বুশটার আমরা কাটি আলাদা করতেছি। এখন আমরা ওই যে জায়গায় লিক, ওই লিকটা পাই গেছি। এখানে দেখেন, আপনারা দেখতেছেন এখানে একটা বড় ধরনের লিক আছে। ঠিক আছে, এখন আমরা এই লিকটা সারাবো। এখন আমরা ওয়েল্ডিং করতেছি। ওয়েল্ডিং করার পরে আমরা দ্বিতীয়বার আবার চেক করব অন্য কোনো জায়গায় লিক আছে কিনা। তো আমরা এখন ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে আমাদের। এখন আমাদের ওয়েল্ডিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, ওয়েল্ডিংও শেষ। ছিদ্রটা অনেক মোটা, তো এই জন্য একটু বেশি করে ওয়েল্ডিং করতেছি আর কি।